হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এওসি। আজকে দেখো আমরা কি পড়ব সেটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। ঠিক আছে, রাষ্ট্রপতি পার্ট টু। রাষ্ট্রপতি পার্ট টু, ভারতীয় সংবিধান। ঠিক আছে, তো রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে পড়বে এখানে। পাওয়ার পাওয়ার ঠিক আছে, অনেক রকমের ক্ষমতা আছে। যেমন অ্যাপয়েন্ট করতে পারে কাকে কাকে, এক্সামে আসে যে রাষ্ট্রপতি কাকে কাকে অ্যাপয়েন্ট করতে পারে, মানে নিয়োগ করতে পারে, নিয়োগ। ঠিক আছে, তো এরকম শাসন সংক্রান্ত ক্ষমতা, এটা পড়বো। আচ্ছা, অনেক কাউকে নিয়োগ করতে পারে, অনেক কাউকে। ঠিক আছে, তো ওদের নামগুলো মনে রাখতে হবে যে কাকে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে, এক্সামে আসে। আচ্ছা, তারপর কি পড়বো? হ্যাঁ, আইন সংক্রান্ত ক্ষমতা আছে। হুম, আইন নিয়ে রাষ্ট্রপতি কি করতে পারে বা কতটুকু ক্ষমতা আছে আর কি। ঠিক আছে, সেটা জানবো। আচ্ছা, তারপর হ্যাঁ, তো রাষ্ট্রপতি রাজ্যসভাতে কতজন মেম্বারকে নিয়োগ করতে পারে, এটা জানবো। আচ্ছা, আগের ক্লাসে আমি বলেছিলাম লোকসভাতে 552 জন মেম্বার আগে ছিল, কিন্তু বর্তমানে 550 জন আছে, 2 জন কমে গেছে। কেন কমে গেছে এটা এখানে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো মানে দল ত্যাগ বিরোধী আইন, এখানে রাষ্ট্রপতি কি করতে পারছে, কি করছে সেটা নিয়ে দেখব। আচ্ছা, আর কি আছে? হ্যাঁ, কি করে বিল তৈরি হয়, মানে বিলটা আইন কি করে হয়। তোমরা শোনো না, আইন পাস হলো, বিল পাস হলো। তো বিল পাস হয় কোথায় কোথায় হয় বিল পাস, তারপরে আইন কি করে হয়, কার সিগনেচার লাগবে, রাষ্ট্রপতি, বুঝতে পারছো, ওগুলো নিয়ে জানবো। রাষ্ট্রপতির সিগনেচার করবে কি না করবে, করতেই হবে কি না, কোথায়, মানে কি ক্রাইটেরিয়া কি, সব জানবো। আচ্ছা, তারপরে আমরা জানবো রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডিন্যান্স সম্পর্কে, অধ্যাদেশ। ঠিক আছে, তারপরে রাষ্ট্রপতির জয়েন্ট সিটিং, জয়েন্ট সিটিং রাষ্ট্রপতি ডাকতে পারে। কি জয়েন্ট সিটিং? ভেটো পাওয়ার, যেটা সবারই কোশ্চেন থাকে, স্যার ভেটো পাওয়ার কি। ভেটো পাওয়ারটাকে এত সুন্দরভাবে বুঝবো না, গার্লসদেরও ভেটো পাওয়ার বানিয়ে দিয়েছি আমি। আর কি বলবে, তোমাদেরকে বোঝানোর জন্য, শুধু তোমারই জন্য। ঠিক আছে, তো অনেক কিছু আমরা পড়বো, রাষ্ট্রপতির অনেক ক্ষমতা নিয়ে পড়বো। तो लेट्स स्टार्ट। ठीक है जी, चलिए शुरू करते हैं। हड़बड़ी नहीं, आराम से सुनबे, हैं आराम से। দেখো, রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে আছে বলো তো দেখি, আমি তো পড়িয়েছি, বলো বলো। হ্যাঁ, একদম ঠিক। আর্টিকেল নাম্বার কত হবে? রাষ্ট্রপতি 52। ঠিক আছে, রাষ্ট্রপতি আর্টিকেল নাম্বার 52। রাষ্ট্রপতির স্যালারি কত? রাষ্ট্রপতির স্যালারি আর্টিকেল নাম্বার 59 এ লেখা আছে 5 লাখ। বাপরে বাপ, 5 লাখ স্যালারি। রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স কত চাই, মিনিমাম বয়স কত? মিনিমাম বয়স 35 বছর। মনে আছে তো? আচ্ছা, 5 বছরের ডিউটি কিন্তু, 5 বছরের ডিউটি। ঠিক আছে, 5 লাখ স্যালারি মান্থলি। বাহ, আর্টিকেল 59 এ লেখা আছে। আচ্ছা, রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে, এটা বলেছিলাম যে মানে তোমার গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে, কিন্তু আর্টিকেল নাম্বার বলতে ভুলে গেছিলাম। রাষ্ট্রপতির আর্টিকেল মানে শপথ গ্রহণ আর্টিকেল নাম্বার 60। হ্যাঁ, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করায়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর যদি প্রধান প্রধান বিচারপতি না থাকে তো কে, এটা তোমরা বলবে আমাকে। আচ্ছা, এবার রাষ্ট্রপতির ক্ষমতায় চলে আসি। রাষ্ট্রপতির ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার মানে শাসন সংক্রান্ত। কেন্দ্র সরকারের যাবতীয় কাজ রাষ্ট্রপতির নামে পাস হয়। যত কাজ হয় না রাষ্ট্রপতির নামে, বলে না যত দোষ নন্দ ঘোষ, ওরকমই যত কাজ
চালবাজ মানে সরি যত কাজ রাষ্ট্রপতির নামে পাস হয়, ঠিক আছে। আচ্ছা, তিনি নিয়োগ করতে পারেন কাকে কাকে, অ্যাপয়েন্ট কাজে লাগাতে পারে, অ্যাপয়েন্ট করতে পারে কাকে কাকে, প্রতিটা নাম মনে রাখবে, ঠিক আছে। প্রধানমন্ত্রীকে, ওয়াহ, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে? মোদিজিকে কে নিয়োগ করেছে? রাষ্ট্রপতি। আচ্ছা, প্রধানমন্ত্রীকে নিয়োগ করলো, বাকি তো আরো মন্ত্রী আছে না, ওদেরকে কে নিয়োগ করবে? তো প্রধানমন্ত্রীর মানে পরামর্শে, প্রধানমন্ত্রীর পরামর্শে বাকি মন্ত্রীদেরও অ্যাপয়েন্ট করে কে? রাষ্ট্রপতি। মানে প্রথমে প্রধানমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে। তাহলে একটা পয়েন্ট মনে রাখবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে। চলো নেক্সট দেখি কাকে নিয়োগ করে। বাহ, সুপ্রিম কোর্ট আর হাই কোর্টের বিচারপতিদেরকে, সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের বিচারপতিদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করে। বাহ, ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্ট কোথায় আছে কমেন্ট বক্সে লিখবে। আর বর্তমানে এখন কটা হাইকোর্ট আছে এটা হোমওয়ার্ক দিলাম আমি। হাইকোর্ট এ তোমরা সার্চ করবে, আমি যখন ক্লাসে পড়াবো আবার তখন তো বলবোই কটা হাইকোর্ট আছে বর্তমান, ঠিক আছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গের হাইকোর্টটা কলকাতা হাইকোর্ট। তো সুপ্রিম কোর্ট আর ক্যালকাটা মানে মানে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদেরকে কে অ্যাপয়েন্ট করে? অ্যাপয়েন্টমেন্ট লেটার কে দেয়? না, রাষ্ট্রপতি। এটাও ইম্পর্টেন্ট। চলো, অ্যাটর্নি জেনারেল আর ক্যাগ এই দুজনকে অ্যাপয়েন্ট করে রাষ্ট্রপতি। তুমি বলবে স্যার অ্যাটর্নি জেনারেল কে, ক্যাগ কে স্যার? তো চিন্তা নেই, এটা আমরা পরে বুঝবো। তোমরা এখন মনে রাখবে যে অ্যাটর্নি জেনারেল আর ক্যাগ এই দুজনকে অ্যাপয়েন্ট করে রাষ্ট্রপতি, এটা ইম্পর্টেন্ট। অ্যাটর্নি জেনারেলটাও ইম্পর্টেন্ট, ক্যাগটাও ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এখন শুধু নামটা মনে রাখ। চলো, পরে অ্যাটর্নি জেনারেল নিয়ে আমরা পড়বো, ক্যাগ নিয়ে পড়বো, ডোন্ট ওয়ারি। রাজ্যপাল, গভর্নর, এটা তো জানোই। রাজ্যপালকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। বাহ, ঠিক আছে। আচ্ছা, ইউপিএসসি মেম্বার, নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন মেম্বার, ফাইন্যান্স কমিশন মেম্বার, এদেরকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। ভাবতে পারছো? ইউপিএসসি মেম্বার, ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, সবার মেম্বারদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করছে। বাহ। আচ্ছা, কোন অঞ্চল শিডিউলড এরিয়া কিনা, কোন অঞ্চলকে শিডিউল এরিয়া বলা হবে কিনা, এটাও রাষ্ট্রপতি ডিসাইড করতে পারে। রাষ্ট্রপতি বলতে পারে কোনটা শিডিউলড এরিয়া কোনটা নয়। ঠিক, রাষ্ট্রপতির পাওয়ার তাহলে ভালোই আছে মোটামুটি। নেক্সট দেখছি, রাষ্ট্রপতি চাইলে কেন্দ্র শাসিত অঞ্চলের শাসন কার্য পরিচালনার জন্য লিউটেন্যান্ট গভর্নর নিয়োগ করতে পারে। দেখো, রাজ্যতে তো গভর্নর থাকে, কিন্তু ইউটি তিনটে ইউটি আছে যেখানে বিধানসভা আছে, বাট বাকিগুলোতে ইউটিতে দেখবে লিউটেন্যান্ট গভর্নর থাকে। তো লিউটেন্যান্ট গভর্নরকে কে অ্যাপয়েন্ট করে? রাষ্ট্রপতি আমাদের। তোমার একটা হোমওয়ার্ক দিলাম, জম্মু কাশ্মীর একটা ইউটি, তো ওখানকার প্রথম এলজি মানে লিউটেন্যান্ট গভর্নরের নাম কি, গুগল করে পিডিএফ যখন লিখবে খাতায় নোট ডাউন করবে তো লিখে নেবে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। আচ্ছা, তাহলে ইউটিতে যে লিউটেন্যান্ট গভর্নর থাকে ওকে কে অ্যাপয়েন্ট করে? বলে স্যার রাষ্ট্রপতি। চলো, এবার দেখো আইন সংক্রান্ত ক্ষমতা। আইন, ঠিক আছে, রাষ্ট্রপতি আইন বানায় না, কিন্তু আইন তো পার্লামেন্ট বানায়, কিন্তু আইন সংক্রান্ত ক্ষমতা আছে, আইনের রোল আছে। কি রোল? দেখো এখানে আমরা তিনটে আর্টিকেল শিখবো, 108, 111 আর 123 আসছে আইন সংক্রান্ত ক্ষমতা। ডোন্ট ওয়ারি, আরামসে। দেখো,
পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে স্থগিত রাখতে প্রয়োজন হলে ভেঙে দিতে পারে। পার্লামেন্টের অধিবেশন, অধিবেশন মানে কি স্যার? অধিবেশন মানে কি বেসন, বেসনে বড়া? তো না ভাই, পার্লামেন্টে যে এমপি গুলো আছে ওখানে অধিবেশন হয়, মানে মিটিং বলতে পারো, মিটিং হয় ভাই। হবে না? আইন পাস করবো তো মিটিং হবে না, চর্চা হবে না, কি করে হবে? ঠিক আছে, তো অধিবেশন হয়। ঠিক আছে, অধিবেশনটা কে ডাকে? রাষ্ট্রপতি ডাকে, আহ্বান করে। চাইলে মিটিংটাকে স্টপ করতে পারে কে? রাষ্ট্রপতি। চাইলে মিটিংটাকে ভেঙে দিতে পারে কে? রাষ্ট্রপতি। দেখতে পাচ্ছ? তাহলে পার্লামেন্টের অধিবেশন এত ইম্পর্টেন্ট জিনিসটা কে কল করছে? সে হোস্ট করার মতো হচ্ছে, সে আছে না স্টেজে একজন হোস্ট করে। এরপরের মানে রবীন্দ্রসঙ্গীত শোনাতে আসছেন আমাদের চিরপরিচিত সুরকার দেবশ্রী নায়িকা। তো ওরকম ইন্ট্রোডিউস করছে জাস্ট। রাষ্ট্রপতি কি করছে? অধিবেশনটাকে ডাকছে, প্রোগ্রামটাকে স্টার্ট করছে, প্রোগ্রামটাকে ফিনিশ করছে। ঠিক আছে, এরকম মনে রাখবে। অধিবেশন নিয়ে আমরা পরে আরো জানবো, ডোন্ট ওয়ারি। এখন মনে রাখবে পার্লামেন্ট সেশন। পার্লামেন্টে মিটিং হয় না, অনেক চর্চা দেবে, ঠুকে এমনি এমনি করে ঠুকে, কানে কি সব নিয়ে থাকে, ঠুকাঠুকি করে, অধিবেশন চলে। তোমরা রাখবে অধিবেশন কে ডাকতে পারে? রাষ্ট্রপতি। আচ্ছা, সাধারণ নির্বাচন মানে ইলেকশন, মানে লোকসভা ভোট হলো মনে করো, ইলেকশনের পর এবং প্রতি বছর প্রথম অধিবেশন। দেখো অধিবেশন মানে একটা হয় না, প্রথম অধিবেশন বলছে মানে নিশ্চয়ই অনেকগুলো অধিবেশন হয়। তোমরা অধিবেশন কটা হয়? ম্যাক্সিমাম 3টে, ম্যাক্সিমাম 3টে আর মিনিমাম 2টো, টেটো। ঠিক আছে, পার্লামেন্টে মিনিমাম 2টো অধিবেশন হতেই হবে বছরে, আর ম্যাক্সিমাম 3টে অধিবেশন হয়। তো প্রতি বছর যখন ইলেকশন হলো, মনে করো ভোট হলো, তারপরের প্রথম ইলেকশনটা বা প্রতি বছর যে প্রতি বছরের প্রথম অধিবেশনটা রাষ্ট্রপতি ডাকে। কে ডাকে? রাষ্ট্রপতি। হ্যাঁ দেখো, ও ভাষণ দিতে পারে, সরি, বুঝতে পারলে কিছু? ইলেকশনের পর আর বছরের শুরু, এই দুটো প্রোগ্রামে ভাষণ দেয়। কে দেয়? না, রাষ্ট্রপতি আমাদের। ঠিক আছে, অধিবেশনে গিয়ে ভাষণ, লেকচার। বাহ। এবার দেখো, রাষ্ট্রপতি 12 জন ব্যক্তিকে রাজ্যসভায় এমপি হিসাবে মনোনীত করতে পারেন। এটা তো আমি আগের ক্লাসেও বলেছি। নমিনেট করে কজনকে? 12 জনকে। স্পোর্টস ফিল্ড থেকে কাউকে, কাউকে টেকনোলজি থেকে, কাউকে সায়েন্স ফিল্ড থেকে, কাউকে স্পোর্টস ক্যাটাগরি থেকে, এরকম 12 জনকে তোমার কি রাজ্যসভায় সিট দেয় কে? রাষ্ট্রপতি। মনোনীত এমপি এরা। ঠিক আছে, রাজ্যসভায় 250 জন এমপি থাকে, রাজ্যসভায় ম্যাক্সিমাম 250 জন এমপি। আচ্ছা, লোকসভায় আগে 552 জন ছিল, এখন কিন্তু 550 জন এমপি আছে লোকসভাতে। মানে ম্যাক্সিমাম থাকতে পারে, আছে বলতে ম্যাক্সিমাম 550 মেম্বার থাকতে পারে। কেন? এখানে দেখে নাও, 2000, দেখো রাজ্যসভা, এখানে দেখো রাজ্যসভাতে এই বাঁ দিকটা দেখো, এখানে লেখা আছে 12 জন। 12 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয় রাজ্যসভাতে, এখনো হয়। কিন্তু এখানে লেখা দেখো, এখানে যাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি নিয়োগ করে, কিন্তু না, বর্তমানে এটা হয় না। দেখো এখানে 2020 104 নম্বর সংশোধনী, 2020 104 নম্বর সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভায় এমপি হিসাবে মনোনীত করতে আর পারবেন না। আর লিখেছি মানে কি? আগে পারতেন, আগে 2 জনকে রাষ্ট্রপতি 2 জনকে কি করতো? লোকসভাতে মনোনীত করতো 2 জনকে। এখন এই 2 জনকে পারবেন না, ওই জন্য 552 থেকে
550 হয়ে গেল লোকসভার ম্যাক্সিমাম মেম্বার। বোঝা গেল? কখন থেকে? 104 নম্বর সংশোধনী 2020 থেকে। রাষ্ট্রপতি দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভায় এমপি হিসাবে মনোনীত করতে আর পারবেন না, কিন্তু রাজ্যসভায় এখনো 12 জনকে পারবেন। এটা মাথায় রাখবেন। বোঝা গেল কিছু? চলো, তাহলে প্রশ্ন করবে রাজ্যসভায় রাষ্ট্রপতি কজনকে মনোনীত করতে পারেন? তুমি বলবে স্যার 12 জনকে। লোকসভায় রাষ্ট্রপতি কজনকে মনোনীত করতে পারেন? বলবে 0, আগে 2 জন ছিল, এখন একজনকেও পারবে না। ঠিক, মনোনীত করতে রাষ্ট্রপতি আর পারবে না লোকসভাতে। ঠিক, মানে অ্যাংলো ইন্ডিয়ান টাটা বাই বাই হয়ে গেল পার্লামেন্ট থেকে। আচ্ছা, এবার কি বলছে? তিনি নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করে পার্লামেন্টের কোন এমপিকে দল ত্যাগ বিরোধী আইন দ্বারা বাদ দিতে পারে। আচ্ছা, এবার দল ত্যাগ বিরোধী আইন কি স্যার? তোমরা হয়তো অনেক সময় নিউজে শোনো যে ও টিএমসি করতো, এখন আজ ও বিজেপি করছে, বা ও আগে বিজেপি করতো এখন টিএমসি করছে। হয় কি না বলো? এরকম পার্টি চেঞ্জ হয়। সকালে টিএমসি, আবার রাতে বেলায় এনটিপিসি, সরি, রাত্রেবেলায় আবার বিজেপি হয়ে গেল। তো এই যে দল ত্যাগ করছে বারবার, তো দল ত্যাগ যদি কেউ বারবার করে, ওকে কি এমপি রাখবে? তুমি বলো। ওরকম এমপি দরকার? আমাদের দেশে কি এরকম এমপি দরকার যে বারবার দল বদল করবে, গার্লফ্রেন্ড চেঞ্জ করবে? ওকে রাখবে তুমি? ওকে তুমি সরিয়ে দেবে। তো কে সরাবে ওকে? ওকে সরাবে রাষ্ট্রপতি। কার সঙ্গে কথা বলে? নির্বাচন কমিশনার, মানে ইলেকশন কমিশনারের সঙ্গে কথা বলে ওই রকম এমপি কে বরখাস্ত করা হবে। দূর হও তুই পার্লামেন্ট থেকে, তোর মতো এমপি দরকার নাই আমার, আমাদের দরকার নেই দেশের। বারবার দল সে হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ করছে সকাল সন্ধ্যা। তো এটা মনে রাখবে, দল ত্যাগ বিরোধী আইন মানে কি না, পার্টি বদল, বারবার করে পার্টি বদল। রাষ্ট্রপতি চাইলে কমিশনারের সঙ্গে কথা বলে ওকে এমপি থেকে সরিয়ে দিতে পারে, মেম্বারশিপ খারিজ। ঠিক আছে, চলো এবার দেখো আরেকটা কাজ রাষ্ট্রপতি। দেখো ক্যাগ, ক্যাগ আমি পড়াবো বলেছি তোমাকে। ক্যাগ বহুত ইম্পর্টেন্ট পোস্ট। অর্থ কমিশন মানে মানে ফাইন্যান্স কমিশন ইম্পর্টেন্ট, এটাও। এরা রিপোর্ট তৈরি করে। অর্থ কমিশন বুঝতে পারছো, এই টাকা সম্বন্ধীয় রিপোর্ট তৈরি করে। রিপোর্টটা কাকে জমা দেয়? বলবে স্যার রাষ্ট্রপতিকে জমা দেয়। ঠিক আছে, কাকে রিপোর্ট করে? ক্যাগ, অর্থ কমিশন কাকে রিপোর্ট জমা দেয়? পরীক্ষা আসে, বলবে স্যার রাষ্ট্রপতিকে দেয় এরা। রাষ্ট্রপতি কি করে? পার্লামেন্টে পেশ করে, লোকসভা হোক বা রাজ্যসভা হোক, পার্লামেন্টে পেশ করে। বোঝা গেল? তাহলে ক্যাগ বা অর্থ কমিশন কাকে রিপোর্ট জমা দেয়? রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি সেই রিপোর্টটা পড়ে নিয়ে সাপ্লাই করে দেয় ওদিকে। ক্লিয়ার? চলো এবার দেখো, এবার আইন তৈরি, বিল থেকে আইন তৈরি। বিল, হাল বিল নয়, বিল। ঠিক আছে, বিল কখন আইন হবে? রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া বিল কখনো আইন হবে না। রাষ্ট্রপতির সিগনেচার খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরে নাও, দেখো আমি একটু বলছি, কোন বিল মনে করো লোকসভায়, দেখো মনে মনে করলাম যে 550টা এমপি আছে, কিছু কম আছে, ম্যাক্সিমাম মেম্বারটাই লিখলাম। আর রাজ্যসভায় কত আছে? 250টা এমপি। কোন বিল ধরে নিলাম লোকসভার বেশির মেম্বার পাস করে দিল, লোকসভার মেম্বাররা পাস করলো যে হ্যাঁ আমাদের এই বিল পছন্দ আছে। পাস করার পর ওকে কোথায় পাঠাবে? রাজ্যসভায় পাঠিয়ে দিল। ধরে না রাজ্যসভা ওকে পাস করে দিল, ম্যাক্সিমাম মেম্বার বললো ঠিক আছে বিলটা ভালো লেগেছে। এবার বিলটা পাস হওয়ার পর কোথায় যাবে বলো তো? ওইটা রাষ্ট্রপতির টেবিলে, রাষ্ট্রপতি ওখানে সাইন করবে, তবে গিয়ে বিলটা কি হবে? বিল থেকে কানুন, বিল থেকে কি তৈরি হবে? বিল থেকে আইন তৈরি হবে।
তো মনে রাখবে রাষ্ট্রপতির সাইন ছাড়া বিল আইন হতে পারে না, পারে না। এবার রাষ্ট্রপতি সাইন করবে কি না করবে, না করতেও পারে না করতে পারে, এটা তো জানতে হবে। চলো জানি, এখানে কনসেপ্ট বোঝা তো গেল না অ্যাটলিস্ট, যে বিল কি করে আইন তৈরি হয়। আর একবার বলছি আমি, দাঁড়াও, কারণ অনেকেই আছো যারা নতুন পড়ছো পলিটিক্যাল সায়েন্স বা ইন্ডিয়ান পলিটিক্স। বিল কি করে আইন হবে, তো মনে রাখবে প্রথমে বিলটা মানলাম, লোকসভার কাছে একটা বিল এলো, লোকসভায় বিলটাকে পাস করলো মেজরিটিতে, বিলটা কোথায় যাবে, রাজ্যসভায় গেল, রাজ্যসভার এমপি গুলো ওটা পড়লো, ধরে নিলাম পাস করলো। এবার পাস না করলে লানফান করলে কি হয়, এমনি তো হতে পারে লোকসভা পাস করলো কিন্তু রাজ্যসভা করলো না, হতে পারে, হতে পারে। বাট আমি এখন ধরে নিলাম যে পাস করলো। এবার এই বিলটা যাবে রাষ্ট্রপতির কাছে টেবিলে, রাষ্ট্রপতি ওখানে সাইন করবে, তবে বিলটা আইনে পরিণত হবে। ক্লিয়ার? এবার সাইন করবে কিনা এটা নিয়ে দেখো এখানে জানবো আমরা। তাহলে আমরা কি জানলাম, যে কোনো বিল পার্লামেন্টে পেশ হয়, রাষ্ট্রপতির সাইনটা শেষে লাগে। লোকসভা ও রাজ্যসভা থেকে কোনো বিল পাস হয়ে রাষ্ট্রপতির কাছে এলে রাষ্ট্রপতির কাছে দুটি অপশন থাকে, বুঝতে পারলে? এই যে বিলটা পাস হয়ে এলো, রাষ্ট্রপতির কাছে কটা অপশন, অপশন 1 অপশন 2, দুটো অপশন থাকবে। কি অপশন স্যার? ধরো তুমি কোনো মেয়েকে প্রপোজ করলে, মেয়েটার কাছে কটা অপশন থাকে, দুটো অপশন থাকে। কি কি থাকে অপশন? এক, হ্যাঁ বলে দিল, সম্মতি দেওয়া, হ্যাঁ সাইন, তোমার লাভ লেটারে লাভ ইউ টু লিখে দিল, সম্মতি দেওয়া, তাই তো? কি লিখে দিল? লিখে দিল সম্মতি। বা যদি এটা না করে তাহলে কি করবে, ভেটো ক্ষমতা, মেয়েটা কি ইউজ করবে, ভেটো ক্ষমতা ইউজ করবে। এবার আমরা বুঝবো ভেটো ক্ষমতাটা কি। দেখে হ্যাঁ বললে তো প্রবলেম ক্লিয়ার, ঠিক আছে? অন্য প্রবলেম শুরু হবে ওটা আলাদা ব্যাপার। যাই হোক, সম্মতি দিয়ে দিল, হ্যাঁ বলে দিল রাষ্ট্রপতি, বিল বিল আইনে হয়ে গেল, ঠিক আছে? ভেটো ক্ষমতা দিয়ে দেওয়া মানে কি, ক্যান্সেল করা, এটা বুঝতে পারছি যে হ্যাঁ তো বলছে না, হ্যাঁ তো প্রথমে হ্যাঁ বলার হতো তো প্রথমে হ্যাঁ, এবার এবার কিছু নাকড়া করবে মানে ভেটো ক্ষমতা। দেখি ভেটো ক্ষমতা কি আছে। আচ্ছা, ভেটো ক্ষমতাটা আমি একটু পরে পড়বো, এখানে স্লাইডে এটা এখানে আমরা আরেকটা জানছি জিনিস। তো আমরা কি জানলাম এখানে দেখো, ভেটো ক্ষমতা আসছে, ডোন্ট ওয়ারি। আমরা কি জানলাম, যে কোনো বিল প্রথম লোকসভায় পাস হলো ধরে নিলাম, সেই বিলটা রাজ্যসভায় গেল, পাস হইলো ধরে নিলাম, বিলটা রাষ্ট্রপতির কাছে এলো, রাষ্ট্রপতি সিগনেচার করলো ধরে নিলাম, বিলটা আইনে পরিণত হলো। মনে করো লোকসভা এবং রাজ্যসভা করোনার কারণে এমপি গুলো আসছে না, তো কোনো অধিবেশন হচ্ছে না, হতে পারে কিনা এরকম হতে পারে, যে করোনার কারণে লোকসভা এবং রাজ্যসভা কোনো অধিবেশন করতে পারছে না, ধরে নিলাম এমনি। কিন্তু কোনো আইন বানানো খুবই দরকার, যেমন মানে পাবলিক কি করবে কি না করবে আইন বানানো দরকার। লোকসভায় লোকসভার অধিবেশন হচ্ছে না, ধর না রাজ্যসভা তো অধিবেশন হচ্ছে না, মানে কোনো আইন পাস হচ্ছে না, কোন একটা এমন সিচুয়েশন, তো রাষ্ট্রপতি কি করতে পারে এই সময়, ওকে টেম্পোরারি আইন বানাতে হবে একাই। আইন বানাবার ক্ষমতা কার আছে, তিনজনেরই আছে, লোকসভা রাজ্যসভা মিলে পাস করে বিলটাকে, তারপরে রাষ্ট্রপতি সাইন করে। ধরে নিলাম যে রাজ্যসভা বা লোকসভা কেউ একজন বা দুজনে মিসিং আছে, অধিবেশন হচ্ছে না, মিটিং হচ্ছে না, ওই সময় রাষ্ট্রপতি কি করতে পারে দেখো। তো আর্টিকেল 123 নিয়ে জানবো আমরা। পার্লামেন্টের অধিবেশন যদি বন্ধ থাকে কোনো কারণে, প্রয়োজন হলে রাষ্ট্রপতি কিছু টেম্পোরারি আইন বানাতে পারে, যাকে তুমি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স বলতে পারো। তাহলে 123 আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি
অধ্যাদেশ জারি করে। মনে থাকবে, অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। তুমি বলো স্যার অধ্যাদেশ মানে কি? আরে সিম্পল, শোনা, নামটা ভাঙো একটু। অধ্যাদেশ, আধা আদেশ, হাফ গার্লফ্রেন্ড, সরি, হাফ অর্ডার। ক্লিয়ার? আধা অর্ডার মানে পুরো এটা আইন তো নয়, পুরো কমপ্লিট তো আইন নয়, কারণ লোকসভা রাজ্যসভা তো নেই। এখানে রাষ্ট্রপতি নিজের থেকে একাই বানিয়ে দিল, তো ওটা কি পুরো কমপ্লিট হবে? ওটা টেম্পোরারি আইন, ঠিক? বা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। তাহলে 123 আর্টিকেল ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে টেম্পোরারি বলেছি মানে নিশ্চয়ই এটা লং লাস্টিং নয়। এর ভ্যালিডিটি কত তাহলে? কত বছরের বা কত মাসের কোর্স? দেখো ভ্যালিডিটি, দেখো দু টাইপের ভ্যালিডিটি হতে পারে। ম্যাক্সিমাম ভ্যালিডিটি, এই সরি মিনিমাম ভ্যালিডিটি আর ম্যাক্সিমাম। ধরে নাও মিটিং চলছে না, লোকসভা রাজ্যসভা, কোনো একজন মিসিং আছে, অধিবেশন বন্ধ আছে, এই যে উপরে লেখা আছে অধিবেশন বন্ধ আছে, রাষ্ট্রপতি আইন বানালো। এবারে হতে পারে না লোকসভা চলে এলো বা রাজ্যসভা যে মিসিং ছিল চলে এলো, ঠিক আছে? তো চলে এলো, তো 6 সপ্তাহের মধ্যেও নতুন আইন বানাতে পারে লোকসভা রাজ্যসভা। তো যদি 6 সপ্তাহ মানে চলে এলো লোকসভা রাজ্যসভা, হ্যাঁ, আর রাজ্যসভা লোকসভা মিলে অন্য আইন বানালো, আইন বানাতে সময় তো লাগবে, 6 মাস লাগবে। লোকসভায় পাস হতে 14 দিন, রাজ্যসভায় পাস হতে 14 দিন, আমি ধরে নিলাম 28 দিন, 6 সপ্তাহ, 642, না না 42 দিন, সরি, এখানে 42 দিন, যাই হোক। তো 42 দিনের মধ্যে 42 দিনের মধ্যে যদি আইন পাস করে দেয়, তো ওটা মিনিমাম, মিনিমাম 42 দিন লাগবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে 42 দিনের মধ্যে যদি লোকসভা রাজ্যসভা চলে এসে আবার নতুন আইন বানিয়ে দেয়, তাহলে ভ্যালিডিটি খতম হয়ে গেল। মিনিমাম ভ্যালিডিটি তাহলে কত? 42 দিন। রাষ্ট্রপতির অধ্যাদেশ কদিন টিকবে? মিনিমাম 42 দিন টিকবে, এটা মনে রাখবে শুধু, ঠিক আছে? বা 6 সপ্তাহ। ম্যাক্সিমাম কত হতে পারে? মনে করো লোকসভা এলোই না, এলোই না, এলোই না, তো এবারে ধ্যান সে দেখো, অধিবেশন যে বললাম না আমি তোমাকে, কটা হয় বছরে বলো তো দেখি? অধিবেশন কটা হতে পারে ম্যাক্সিমাম? অধিবেশন, হ্যাঁ বেশন, অধিবেশন ম্যাক্সিমাম হতে পারে 3টে। আর মিনিমাম কটা? মিনিমাম 2টো। তো মিনিমাম যদি 2টো অধিবেশন করতে হয়, তো লোকসভার রাজ্যসভা ছুটি ম্যাক্সিমাম 6 মাস নিতে পারে না, কারণ একটা বছরে 12টা মাস। 6 মাসের মধ্যে আমাকে তো আসতেই হবে, তবে তো দুবার কমসে কম মিনিমাম অধিবেশন হবে। তাহলে ধরে নিলাম 6 মাস ম্যাক্সিমাম লোকসভা ছুটি নিয়েছে বা রাজ্যসভা ছুটি নিয়েছে, 6 মাস ওখানকার। আর আইন বানাতে কিছু সময় তো লাগবে, 42 দিন, তো 6 সপ্তাহ, তাহলে ম্যাক্সিমাম এত টাইম লাগবে। অপশানে 6 সপ্তাহ পাবে ভ্যালিডিটি। এইটাই কোশ্চেনটা, যে রাষ্ট্রপতির অধ্যাদেশের ভ্যালিডিটি কত সপ্তাহ, 6 সপ্তাহ বা 42 দিন, এটাই অ্যান্সার থাকে, ঠিক আছে? যাই হোক, ম্যাক্সিমাম বলে দিলাম, যদি অপশনে 6 সপ্তাহ নেই, তার মানে শিওর ওখানে 6 মাস 6 সপ্তাহ আছে। ক্লিয়ার হলো? তাহলে রাষ্ট্রপতি তৈরি আইনের মিনিমাম ভ্যালিডিটি 42 দিন, ম্যাক্সিমাম ভ্যালিডিটি 6 মাস 42 দিন বা 6 মাস 6 সপ্তাহ। ঠিক আছে, চলো বস। জয়েন্ট সিটিং, ধরে নাও লোকসভা রাজ্যসভা মিলে ঝামেলা হয়ে গেছে কোনো কারণ, দুই বন্ধুর ঝামেলা হলে তুমি কি করবে? বলবে ভাই মারপিট না করে, গালিগালাজ না করে, ভাই দেখ কথা বলে নে, হ্যাঁ, গালিগালাজ করার দরকার নেই, ফাইনাল করে নে, কথা বলে মিটমাট করে নে ঝামেলাটা, তাই তো? তো অমনি 108 আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি যদি মনে করে যে লোকসভা আর রাজ্যসভার মধ্যে ঝগড়া হয়ে গেছে, তো ওদের যৌথ অধিবেশন ডাকতে পারে। তাহলে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন কে ডাকে? রাষ্ট্রপতি। কত নম্বর আর্টিকেল? 108। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে লোকসভা রাজ্যসভার বন্ধুত্বটাও রাষ্ট্রপতির জন্যই রয়েছে। এবার রাষ্ট্রপতির ভেটো পাওয়ারটা, ওই যে ভেটো, अब आएगा ना मजा, अभी आएगा ना मजा बिड़ू। ভেটো মানে কি? ভেটো একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো না, না না না, না 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 করো না, না না না, না করো না, নয়া বিয়ে রাতে, আই ফরবিড, ঠিক আছে?
ना, नो, नो का मतलब नो होता है, भेटो माने ना, माने कैंसिल। बोलो पेंसिल, पेंसिल, ভ্যালেন্টাইন ডে ক্যান্সেল, ঠিক আছে? তো ভেটো মানে ক্যান্সেল। চলো ভেটোটা খুব মজা করে শিখবো, ঠিক আছে? মজা লাগবে। রাষ্ট্রপতির ভেটো কয় প্রকার আছে ও কি কি? দেখো, গার্লসদেরও ভেটো পাওয়ার আছে, ঠিক আছে? আভি সমঝাকে দেতা হুঁ। তুমি বলো, কোনো ছেলে যদি একটা মেয়েকে লাভ লেটার দেয় বা প্রপোজ করলো বিয়ের জন্য, ঠিক আছে? তো মেয়েটা কি করতে পারে? কটা অপশন আছে মেয়েটার কাছে? তুমি বলবে স্যার মেয়েটার কাছে কি কি অপশন আছে, তুমি ভাবো, চলো তোমরা যে ভাবো, ঠিক আছে? অপশন কটা আছে মেয়ের কাছে? মেয়ের কাছে কটা অপশন? চারটা অপশন নিচে লিখেছি আমি, দেখো মেয়েটার কাছে চারটা অপশন আছে। মেয়ে কি বলতে পারে? সরি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, মানে ডাইরেক্টলি না, জায়গা নেই, ঠিক আছে? তার মানে ডাইরেক্টলি না বলতে পারে, তাই তো? তো ওরকমই রাষ্ট্রপতি চাইলে কোনো বিলকে মানে ডাইরেক্ট না, না এই বিলটা পাস হবে না, আমি সাইন করব না, অ্যাবসলিউট ভেটো। ক্লিয়ার, সিম্পল মনে রাখবে, রাষ্ট্রপতির ভেটো কি পেলাম আমরা? অ্যাবসলিউট ভেটো, মানে ডাইরেক্ট ক্যান্সেল করে দিল রাষ্ট্রপতি। কোনো একটা বিল তোমার গিয়ে লোকসভায় পাস, রাজ্যসভাতেও পাস, রাষ্ট্রপতির কাছে এলো, রাষ্ট্রপতিকে ক্যান্সেল করে দিল, অ্যাবসলিউট ভেটো, না বলে দিল, ডাইরেক্ট না, মুখের উপরে না, বুঝলে? মুখের উপরে না। এবারে জুতা চপ্পল মারলে আলাদা ব্যাপার আছে, না বললো, ঠিক আছে? ডাইরেক্টলি না, অ্যাবসলিউট ভেটো। চলো একটা, আর কি করতে পারে? এমনি তো বলতে পারে যে তোমার ওই স্বভাবটা আমার ভালো নেই, চুলটা একদম বাজে, কিরকম ছাপড়ি টাইপের লাগছে, ওগুলো বন্ধ করো তো, সিগারেট খাওয়া বন্ধ করো, তারপরে ভাববো। মানে টাইম নিল, না বলেনি, হাও বলেনি, টাইম নিল, মানে কিছু সময়ের জন্য সাসপেন্ড করে দিল বিলটাকে, সাসপেন্ড, সাসপেন্সিভ ভেটো। মানে রাষ্ট্রপতি কি বললো? রাষ্ট্রপতির কাছে ধরে নাও, দাঁড়াও, রাষ্ট্রপতির কাছে বিলটা এলো, তো এখানে না বলবে না, কি করছে? বলছে ভাই এখানে একটু চেঞ্জ করো, এটাকে একটু চেঞ্জ করো, এটা একটু দেখো তো, আমার মনে হয় যে এটা তুমি একটু ভুল লিখেছো, এটা ঠিক করো। ই মা, এখানে একটু, এই মা, এটা এমনি হলে ভালো হতো, এটা এমনি হলে, বুঝলে? এরকম রাষ্ট্রপতি কিছু সাজেশন দিয়ে দিল আর কি, যে চুলটা কাটিয়ে আসবি, এরকম টাইপের, যেন মেয়েটা বলবে আর কি, যে চুলটা তোমার ঠিক নেই, ঠিক আছে? ওদের সঙ্গে ঘোরা বন্ধ করো, তোমার ওই লোফার বন্ধুর সঙ্গে, তবে তারপরে ভাব ভাব ভেবে দেখবো। তো সাসপেন্ড, ব্যাপারটাকে সাসপেন্ড করে দিল কিছু সময়ের জন্য, ঠিক আছে? টাইম নিল রাষ্ট্রপতি, ঠিক আছে? এটাও একটা অপশন হয়। আরেকটা কি হতে পারে? তুমি রিপ্লাই, কোনো রিপ্লাই পেলে না, চিঠিটা দিলে, চিঠিটাও রেখে নিল পকেটে, মেসেজটা দিলে ইনবক্সে পড়ে আছে, সিনও করেনি হয়তো, নো রিপ্লাই, এটা হলো পকেট ভেটো। রাষ্ট্রপতিও এরকম করতে পারে, রাষ্ট্রপতির কাছে কোনো বিল এলো, বিলটাতে রেসপন্ড করলো না, নো রেসপন্স, মানে ওটা হবে পকেট ভেটো। ক্লিয়ার, সিম্পল ব্যাপার, পকেটে রেখে দিলাম বিলটা, নো রেসপন্ড, নো রেসপন্স, নো রিপ্লাই, ওটাই হলো পকেট ভেটো। মানে হাও বলিনি, নাও বলিনি, অথচ ইনফিনিটি সময়ের জন্য বেকার পড়ে দিল মেসেজটা। আরেকটা কি বলতে পারে? 30,000 স্যালারি না তোমার, ওটা 40-50 করলে ভালো হতো, এটা হলো কোয়ালিফাইড ভেটো। কিন্তু মনে রাখবে ভারতে এই কোয়ালিফাইড ভেটোটা নেই, ঠিক আছে? কোয়ালিফাইড ভেটো নেই, এটা মানে আমেরিকান রাষ্ট্রপতির আছে কোয়ালিফাইড ভেটো, ভারতে এই 3 রকমের ভেটোই আছে। আচ্ছা গার্লসরা কি এরকম 4 নম্বর ভেটোটা ইউজ করে? আমি লিখে তো দিয়েছি, তোমরা জানাবে তো, কারো এক্সপিরিয়েন্স আছে কি এরকম? বলতে পারে যে তোমার স্যালারিটা একটু বেশি হলে বিয়ে করে নিতাম আমি। যাই হোক, অ্যাটলিস্ট বুঝতে পারলে যে ভেটো পাওয়ার মানে ক্যান্সেল করার তারিকা কি কি হতে পারে। হ্যাঁ বলার থাকলে তো হ্যাঁ তো বলে দিতে পারি, না বলার থাকলে কিভাবে না বলবো। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতির ভেটো পাওয়ার কটা আছে? 3টে, মনে রাখবে, হ্যাঁ? ভারতীয় রাষ্ট্রপতির অ্যাবসলিউট ভেটো, টোটালি মুখের উপরে না, সাসপেন্সিভ ভেটো, ভাই একটু চেঞ্জ করে এসো বিলটা, তারপরে আমি সাইন করে দেবো, করে দেবো, ঠিক আছে? কিন্তু মেয়েটা নাও, মেয়েটা তো সাইন নাও করতে পারে, যাই হোক রাষ্ট্রপতি করে দেবে। আর পকেট ভেটো মানে বুঝতেই পারছো, নো রেসপন্স। আর্টিকেল নাম্বার 111, মনে রাখবে, হ্যাঁ? ভেটো ক্ষমতা 111, 101, উদাহরণ দিচ্ছি আমি, 101,
ভেটোতে, এরকম রাখবে। এবার ভেটো কি রাষ্ট্রপতি সব জায়গাতে ইউজ করে দিবে? তুমি বলো, মেয়েরা কি ভেটো সব জায়গায় ভেটো পাওয়ার ইউজ করবে? কোথায় করবে না? ভাবো, গেস করো, গেস করো। যেমন দেখো, সরকারি চাকরিওয়ালা যদি ছেলে থাকে, তো মেয়েরা কি ভেটো ইউজ করবে? না, পারবে না তখন ভেটো ইউজ করতে। তো ওরকম অর্থ বিল, মানি বিল বা সংবিধান সংশোধনী বিল, এগুলো যদি টেবিলে চলে আসে, তবে কিন্তু রাষ্ট্রপতি পকেট ভেটো বা অ্যাবসলিউট ভেটো ইউজ করতে পারে না। কেসটা বোঝা গেল? হুম, বাবা বাবা বাবা। এবার দেখো, তাহলে ভেটো পাওয়ার আই থিঙ্ক ক্লিয়ার। রাষ্ট্রপতির অর্থনৈতিক ক্ষমতা, এবার কি পড়বো আমরা? অর্থনৈতিক ক্ষমতা। যেমন দেখো, আমি তোমাকে বললাম যে বিল কোথায়, হয় লোকসভাতে প্রথমে প্রেজেন্ট হবে, রাজ্যসভাতে, তারপরে আসবে আবার রাষ্ট্রপতির কাছে। তো তো এখানে লাইনটা দেখো কি লেখা আছে, যে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অর্থ বিল মানে মানি বিল পার্লামেন্টে আসতে পারে না। তুমি যদি এমপি আছো, রাজ্যসভা বা লোকসভার এমপি আছো, তুমি চাইছো লোকসভাতে একটা মানি বিল নিয়ে আসি, খরচা করবে তুমি, তো মানি বিলটা আনার আগে রাষ্ট্রপতি একবার মেসেজ করে নিও, ঠিক আছে? রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অর্থ বিল পার্লামেন্টে উত্থাপিত হতে পারে না, না পারে না, ঠিক আছে? তো অর্থ বিল রাষ্ট্রপতির পারমিশন ছাড়া লোকসভায় প্রেজেন্ট হতে পারে না। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে অর্থ বিলে মানে রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য। হ্যাঁ, ও বলতে পারে যে একটু চেঞ্জ করে আনো, বাট অ্যাবসলিউট ভেটো ইউজ করতে পারবে না, আর পকেট ভেটো ইউজ করতে পারবে না, এটা মাথায় রাখবে। অর্থ বিল কিন্তু খুবই স্ট্রং বিল, ওটা রাষ্ট্রপতিকে সাইন করতেই হবে, ঠিক আছে? চলিয়ে এরপর তাহলে পেশ করা যায় না, রাষ্ট্রপতির পারমিশন ইম্পর্টেন্ট। তিনি অর্থমন্ত্রীর মাধ্যমে, ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর মাধ্যমে পার্লামেন্টে বাজেট পেশ করেন। বাজে নয়, বাজেট। আমরা জানি বাজেট পেশ কে করে? অর্থমন্ত্রী। বর্তমানে অর্থমন্ত্রী কে আছে? গুগল করবে, মহিলাটার নাম হিন্টস দিলাম তোমাকে, একটা মহিলা আছে। তো বাজেট পেশ করে কার, মানে রাষ্ট্রপতি করে অর্থমন্ত্রীর মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, রাষ্ট্রপতির কাছে না একটা কূপ আছে, কূপ মানে বোঝো? সে দেখবে মায়েরা গ্রামের দেখবে একটা কূপ থাকে এরকম, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার টাইপের, এখান থেকে একটা টাকা রাখার জায়গা থাকে, এখান থেকে কয়েন ভরে, জানো তো? কয়েন ভরে। তো রাষ্ট্রপতির কাছে একটা এমার্জেন্সি ফান্ড আছে, যেন মায়েদের কাছে থাকে আমাদের গ্রামে। ওই এমার্জেন্সি ফান্ডের নাম কন্টিজেন্সি ফান্ড। তো মাথায় রাখবে, রাষ্ট্রপতির আন্ডারে কোন ফান্ড আছে? কন্টিজেন্সি ফান্ড। কিন্তু ওখান থেকে আমরা টাকা চুরি করতাম, ফান্ড, মায়ের ফান্ড থেকে, কিন্তু এই ফান্ডে রাষ্ট্রপতির ক্ষমতা আছে, ওই খরচা করতে পারে, ঠিক আছে? কন্টিজেন্সি ফান্ড কার আন্ডারে? রাষ্ট্রপতির আন্ডারে। আর একটা পয়েন্ট, প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করে। অর্থ কমিশন মানে ফাইন্যান্স কমিশন। অর্থমন্ত্রী আলাদা, অর্থ কমিশন আলাদা। হ্যাঁ, অর্থ কমিশন কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো যাই হোক, আজকের ক্লাস এত দূরই। টাটা, বাই বাই।